টাস্কে বলা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বের পরে নট ব্যবহৃত হয়েছে। এই নট হলো অ্যাডভার্ব, মাথা রাখতে হবে। আবার অপরদিকে এখানে যদি নো ব্যবহৃত হতো, নো হতো অ্যাডজেটিভ। তাহলে ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম হলো ওয়ান্ট। কি বললাম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, একে বলবো ওয়ান্ট হলো ভার্বের বেস ফর্ম। আর টু সাকসিড ইন লাইফ এটি হলো নন ফাইনাইট ভার্ব। টু সাকসিড, ওয়ান টু সাকসেস, সাকসেস এবং সাকসিডই হলো ভার্ব। আর সাকসেস এবং সাকসেসফুল, সাকসেস নাউন, সাকসেসফুল হলো অ্যাডজেটিভ। তাহলে যেহেতু অ্যাসার্টিভ করতে বলছে, এই যে হু প্লাস নেগেটিভ অক্সিলারি যেটি রয়েছে এর পরিবর্তে লিখবো কি এভরিবডি। কি লিখবো এভরিবডি, EVERY। তার জন্য লিখলাম যে হু প্লাস নেগেটিভ অক্সিলারি যখন থাকবে নট পর্যন্ত তুলে দিলাম আমরা। ওকে, তাহলে এভরিবডি লিখলাম। এরপরে ওয়ান রয়েছে, এভরিবডি হলো সিঙ্গুলার, এই জন্য লিখবো ওয়ান্স, WANTS, ওয়ান্স। এরপরে টু সাকসিড ইন লাইফ যা আছে তাই। তাহলে এক্সক্লামেটরি থেকে, সরি, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভের যে নিয়মটি রয়েছে এই বিষয়টি এভাবে কভার করতে হবে। ওকে, এবং এর পরবর্তীতে যে কোশ্চেনটি ছিল নেগেটিভ করতে বলছে, মানে পজিটিভে দেওয়া ছিল তাকে নেগেটিভ করতে বলছে। বিং ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী হলে এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে বলতে পারি বিং প্লাস অ্যাডজেটিভ যখন থাকবে, বিং এর পরে অ্যাডজেটিভ ব্যবহৃত হচ্ছে বিং ইন্ডাস্ট্রিয়াস, বিং প্লাস অ্যাডজেটিভ যখন থাকবে তাহলে আমরা প্রথমত নেগেটিভ বলার সময় উইদাউট বিং লিখবো। কি লিখবো উইদাউট বিং প্লাস অ্যাডজেটিভ ওয়ার্ডটি কি লিখবো উইদাউট বিং। দেখো যে বিং ইন্ডাস্ট্রিয়াস যেটি রয়েছে এর পরিবর্তে লিখবো যে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। ওকে, পুরোটা লিখলাম। এভরি ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, যেহেতু নেগেটিভ করতে বলছে তাই আমরা লিখবো কি নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। এভরি ওয়ানকে তুলে দিয়ে লিখবো কি নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। এতটুকু মাথায় রাখতে হবে। এবং পরিশ্রমী হলে সবাই জীবনে উন্নতি করতে পারবে বা পারে, এই বিষয়টিকে সুন্দর করে বুঝতে হবে। যে নিয়মটি কি বললাম, যে যখন বিং প্লাস অ্যাডজেটিভ যখন থাকবে অ্যাফার্মেটিভে, নেগেটিভ করার সময় কাজ হচ্ছে কি উইদাউট বসাতে হবে, বিং বসাতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেটিভ ওয়ার্ডটি রয়েছে অ্যাডজেটিভ বসাই দিব। এরপরে কমায় ব্যবহার করব। এভরিওয়ান সাবজেক্ট, ক্যান হলো মডাল ভার্ব, প্রসপার এটি হলো ভার্বের বেস ফর্ম। তাহলে কাজ হচ্ছে কি এই যে এভরি ওয়ানকে তুলে দিয়ে আমরা বসাবো নো ওয়ান। ক্যানেই লিখবো, এটা কোনো পরিবর্তন হবে না, এরপরে যা আছে তাই। আচ্ছা, এবার যে কোশ্চেনটি আসবে সি নাম্বার যে কোশ্চেনটি ছিল, ইট ইজ নট অ্যান ইজি থিং অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে যেখানে নেগেটিভ বা নেগেটিভ সূচক কোনো ওয়ার্ড থাকবে না। দেখো যে ইট ইজ নট অ্যান ইজি থিং, তাহলে বলতে পারি কি ইট ইজ ইজি থিং। এখন ইজি যে বিষয়টি রয়েছে, দেখো ইট ইজ নটকে তুলে দিব। এখন ইজি এর বিপরীত শব্দ কি ডিফিকাল্ট, তাহলে ডিফিকাল্টের আগে তো আর অ্যান হবে না, ডিফিকাল্টের পূর্বে ব্যবহার করতে হবে কি এ। তাহলে ইট ইজ আ ডিফিকাল্ট থিং। নট ইজি এর পরিবর্তে ব্যবহার করতে পারে ডিফিকাল্ট, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আমরা রূপান্তর করলাম। আচ্ছা, দ্য আইডেল অলওয়েজ ল্যাক বিহাইন্ড, অলসরা সবসময় পিছিয়ে পড়ে, আমাদেরকে কমপ্লেক্স করতে বলছে। এই বিষয়টা সুন্দর করে বুঝতে হবে। যেহেতু ক্লাস নাম্বার 2 এটি, পূর্ববর্তী ক্লাসে তো আলোচনা করেই দিয়েছি যে কিভাবে সিম্পল জানা যায়, কিভাবে কমপ্লেক্স জানা যায়, কিভাবে কম্পাউন্ড জানা যায়। এই কোশ্চেনটি দেখা যাচ্ছে মনে হয় কোশ্চেনটি ছিল এমন, দ্য আইডেল অলসরা অলওয়েজ ল্যাক বিহাইন্ড, মানে কমপ্লেক্স করতে বলছে। যেহেতু কমপ্লেক্স করতে বলছে সাবজেক্ট দুইটা ব্যবহৃত হবে।
এদিকে দেখো, ফাইনাইট ভার্ব দুইটা এবং ক্লোজ দুইটা ব্যবহৃত হবে। তাহলে এটিকে কমপ্লেক্স তৈরি করতে হলে প্রথমত কাজ হচ্ছে আমাদের একটা অংশ সাবঅর্ডিনেট এবং আরেকটি অংশ প্রিন্সিপালে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি দোস, দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। তাহলে অ্যান্সার লিখতে পারি কি দোস। দ্য আইডেলের জন্য কি লিখতে পারি দোস হু আর আইডল। তাহলে এটা সাবঅর্ডিনেট অংশ আমাদেরকে লিখতে হবে দোস হু আর আইডল, আইডি এল ই লিখলাম দোস হু আর আইডল। আচ্ছা, এই যে হু আর আইডল এই অংশ হলো সাবঅর্ডিনেট, শর্তমূলক। এরপরে কাজ, এরপরে যে বিষয়টি মাথায় রাখতে হবে, আমাদের অলওয়েজ হলো অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে, তাই অ্যাডভার্বের পজিশনে বসাই দিব, অলওয়েজ বসাই দিলাম। তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে ল্যাক। তাহলে যা ভার্ব ব্যবহৃত হয়েছে তাই লিখব, কারণ এই যে দোষ হলো প্লুরাল, ল্যাক মানে অভাব, এটিও প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এখানে ল্যাক হলো প্লুরাল। এরপরে যা আছে তাই, বাহান্ট অথবা বিহান্ট, BEHIND। তাহলে কমপ্লেক্স শর্তমূলক তৈরি করতেই হবে, হবেই হবে। আর এই বিষয়টিকে যখন সেটি সিম্পলে দেওয়া থাকবে বা প্রিন্সিপালে দেওয়া থাকবে, তখন মাথায় রাখতে হবে যে বিষয়টি একটু কঠিন বা ডিফিকাল্ট হবে। ডিফিকাল্ট বিষয়টি হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস রেগুলারলি, তাহলে ওভারকাম করা যাবে। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি, সিম্পল করতে বলছে এবং এই কোশ্চেনটি দেওয়া রয়েছে সেটি কমপ্লেক্স। তাহলে টু কিন্তু বসাতে হবে এখানে। এরপরে সাবজেক্টটি তুলে দিব, উইকে তুলে দিব, ক্যান কে তুলে দিব, তাহলে আর্ন, যেহেতু সেটি সিম্পল করতে বলছে, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, ইজি এবং সহজভাবে করা যাচ্ছিল। এবং এই কোশ্চেনটি যখন এইভাবে থাকতো, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, মনোযোগী হতে হবে এদিকে, যে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। প্লিজ এদিকে তাকাতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। হ্যাঁ, তোমরা যেহেতু ছোট মানুষ আছো, সুন্দর করে বুঝে না বিষয়টি। এই যে টু যেটি আছে এখানে যা আছে কোনো পরিবর্তন করব না, টু এর জন্য ব্যবহার করব সো দ্যাট। সাবজেক্ট উই রয়েছে, উই লিখব। পূর্বের অংশ যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে তাই ক্যান। এরপরে ভার্বের বেস ফর্ম আর্ন মানি। আশা রাখি বুঝতে পেরেছ। পরবর্তী কোশ্চেন, কম্পাউন্ড তৈরি করতে বলছে। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যের উন্নতি করতে পারি। সিরিয়াসলি, তাই পারি, তাই তো। যেহেতু বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে, তাই আমাদের এখানে অ্যান্ড ব্যবহার করতে হবে। এরকম যে ওয়ার্কিং কে যদি ভার্বে নিয়ে আসি, তাহলে ওয়ার্ক, দেখো সুন্দর করে বুঝতে হবে, ওয়ার্কিং হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে ফাইনাইট এন্ড নন ফাইনাইট এই বিষয়টা বুঝতে হবে। ওয়ার্কিং যে ভার্বটি ব্যবহৃত হয়েছে এটি নন ফাইনাইট ভার্ব। এখন এই ভার্বকে যখন ফাইনাইট পরিবর্তন করব, ওয়ার্ক লিখব, তখন টেন্সে না যায়, প্রেজেন্ট টেন্স। যখন ওয়ার্ক লিখব, ইডি পাস্ট টেন্স।
প্রেজেন্ট, এটা পাস্ট। আবার অপর দিকে যখন লিখবো হচ্ছে শ্যাল ওয়ার্ক, তখন সেটা চেনা যায় ফিউচার। তাই এই ভার্বগুলো হলো ফাইনাইট। নন ফাইনাইট ভার্বগুলো হলো এদের দেখে টেন্স চেনা যাচ্ছে না, তাই তো? আমরা এখানে টু ওয়ার্কও লিখতে পারতাম। তাহলেও খুব সুন্দর করে বুঝা দিচ্ছি বিষয়টি। এখন যেহেতু কম্পাউন্ড করতে বলছে, প্লাস দুটি ব্যবহৃত হবে। পিছি এবং পিসি এবং মাঝখানে অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে প্রথমত লিখবো উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। ওকে, তাহলে উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। এখন এই বিষয়টা না লিখে আমরা লিখতে পারি যে কি ইমপ্রুভ আওয়ার লট, কারণ ইমপ্রুভ হলে এখানে ভার্বের বেস রূপ ব্যবহৃত হয়েছে। প্যাসিভে দেওয়া রয়েছে আমাদেরকে অ্যাক্টিভে লিখতে বলছে, তাই তো? তাহলে বলছে দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং পারসন। একজন পরিশ্রমী ব্যক্তি সমৃদ্ধির আলো দেখতে পায়। মানে একজন পরিশ্রমী ব্যক্তি জীবনে খুব সহজে উন্নতি করতে পারে। সহজ কথা বলতে গেলে হচ্ছে এমন। তাহলে কাজ কি? যেহেতু আমাদের অ্যাক্টিভ তৈরি করতে বলছে এবং প্যাসিভ যে এটি, এটা চেনা সহজ উপায় কি, মডাল ভার্বের পরে বি যুক্ত করা হয়েছে, ভার্বের ভিত্তি ফর্ম প্লাস বাই আছে। তাহলে এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম পূর্ববর্তী ভিডিওতে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। এমন করে শিখিয়েছি, নিয়মগুলো লিখে দিয়েছিলাম যে 1 2 3 3 2 1, 1 2 3 3 2 1। এরকম অ্যাক্টিভে হলো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। অ্যাক্টিভে। প্যাসিভে হলো প্রথমত এক্সটেনশন মানে অবজেক্টিভ সাবজেক্ট হবে, টু বি ভার্ব বলবে প্লাস ভার্ব, টু বি ভার্ব ব্যবহৃত হবে প্লাস ভার্বের ভিতরি ফর্ম, প্রিপজিশন প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যে অ্যাক্টিভের প্যাসিভ ভিডিও নাম্বার 1 এ এই বিষয়টি শিখিয়ে দিয়েছি। তো অনুগ্রহপূর্বক ভিডিওটি দেখে আসিও, তাহলে ভালো হবে। তাহলে এখানে অ্যান্সারটি লিখতে পারি, দেখেন এ হার্ড ওয়ার্কিং পারসন, এ হার্ড ওয়ার্কিং পারসন। ক্যান মডাল ভার্বে ব্যবহার করলাম, তারপরে দ্য লাইট অফ প্রসপারিটি। ওকে, এই বিষয়টি একটু দেখে নিও, মডাল ভার্বের জন্য আরো ইজি হয় বিষয়টি। এরপরে কম্পারেটিভ ডিগ্রি করতে বলছে, এস ড্যাশ 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 এস রয়েছে, মানে সেটা পজিটিভে দেওয়া রয়েছে। তাই বলছে ওমেন, নারীরা শুড ওয়ার্ক, শুড মানে হচ্ছে উচিত, ওয়ার্ক কাজ করতে পারে, অ্যাস ম্যান পুরুষের মতো। কম্পারেটিভ করতে বলছে, তাহলে অবজেক্টিভ সাবজেক্ট হবে বা পরবর্তী অবজেক্টিভ সাবজেক্ট বসাবো ম্যান, মডাল ভার্ব ব্যবহৃত যে শুড এর সঙ্গে যুক্ত করে দেব নট, পরে ভার্বের বেস ফর্ম, এরপরে মোর যুক্ত করব, তারপরে দেন যুক্ত করব এবং সর্বশেষ এই যে সাবজেক্টটি ওই পজিশনে যাবে মানে অবজেক্টের পজিশনে যাবে। নিয়মগুলো দেখে নিও। এই যে প্যাসিভ, এটি ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলছে। এখানে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে পরিশ্রম সফলতার চাবিকাঠি, এই অংশটুকু হলো সাবঅর্ডিনেট, এর কোনো কাজ করব না। তাহলে প্রিন্সিপাল এবং দেখতে হবে সেটি মডাল ভার্বে দেওয়া রয়েছে। তাহলে মডাল ভার্বের প্যাসিভের করার নিয়ম হচ্ছে মডালের পরে বি যুক্ত করব, ভার্বের ভিতরি ফর্ম, এরপরে যা আছে তাই। তাহলে উই শুড রিমেম্বারও রয়েছে, তাহলে লিখতে পারি কি ইট, কি লিখবো আমরা, ইট শুড বি রিমেম্বারেড, দ্যাট যা আছে তাই, কারণ এখানে তো ইট লুকায়িত আছে, তাই ইট বসাতে হবে। এক্সট্রিমলি সরি। An idle man leads a very miserable life, একে এক্সক্লেমেটরি করতে বলছে। তাহলে লক্ষ্য রাখতে হবে অ্যাসার্টিভে দেওয়া রয়েছে,
আর এক্সক্লামেটরি নিয়ম হলো কি, হোয়াট বসবে এ বা অ্যান বসবে। আচ্ছা দেখি এখানে এ বা অ্যান যেহেতু রয়েছে তাই হোয়াট ব্যবহার করব, এ বা অ্যান ব্যবহার করব। ভেরি বা গ্রেট, ভেরি বা গ্রেট ব্যবহার করতে হবে এখানে, আবার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে, মিসারেবল। হ্যাঁ, এরপরে বাকি অংশ লাইভ যা আছে তাই। তারপরে সাবজেক্টই ব্যবহার করব। তাহলে সাবজেক্ট এখানে আছে অ্যান আইডিয়াল ম্যান সাবজেক্ট। আর লেটস শেষে এক্সক্লামেশন মার্ক বা এক্সক্লামেশন চিহ্ন।